নীলকণ্ঠ মাহাতো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আর কি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়বো আর কি, সেটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণ। এটা দশম শ্রেণীর অধ্যায় আর কি আমাদের আর কি। তাহলে আমরা এটাকে ভালো করে বুঝে নেবো আর কি। তাহলে এটা অধ্যায়টা শুরু করার আগে আর কি আমাদেরকে আবার আমি একটা অনুরোধ করবো আর কি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন, এবং এর সম্পর্কিত যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে আর কি, যেটা তোমরা যদি অধ্যয়নটা যদি বুঝতে না পারো আর কি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে আমাকে জানাবেন আর কি, বা কেমন লাগলো আর কি সেটা অবশ্যই আমাকে জানাবেন। তাহলে শুরু করা যাক বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণ আর কি। তাহলে বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণ যদি দেখি আর কি আমাদের, তাহলে দেখবো যে পৃথিবীর সমস্ত জায়গাতে আমাদের একই রকম তাপ আমাদের পাওয়া যায় না আর কি। মানে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন রকম ভাবে তাপ আমাদের গ্রহণ করে আর কি, বা বিভিন্ন রকম তাপ পাওয়া যায় আর কি। এই তাপের আলাদা আলাদা কারণ আছে আর কি, কেন আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমাদের আলাদা আলাদা তাপ আমাদের গ্রহণ করে আর কি। সেই কারণগুলোকে আমরা এরকম কতগুলো ভাগে আমরা ভাগ করি, বা কতগুলো কারণ আছে সেই পরপর কারণগুলো আমরা দেখে নেবো আর কি। তাহলে প্রথম যে কারণটা আমাদের আছে আর কি, সেটাকে আমরা কি বলছি, আমাদের অক্ষাংশ আর কি। তাহলে অক্ষাংশ আমরা যদি দেখি আর কি আমাদের আর কি, তাহলে এই অক্ষাংশ ভেদে আমাদের দুটো ভাবে আমাদের আর কি আমাদের বায়ুমণ্ডলে তাপের তারতম্যের কারণ হয়ে থাকে আর কি। একটাকে বলে থাকি আমাদের আর কি, সেটাকে আমরা বলে থাকি সূর্যরশ্মির পতন কোণ। তাহলে সূর্যরশ্মির পতন কোণ কিভাবে আর কি আমি, তাহলে এটা আমরা বুঝাচ্ছি আর কি তোমাদেরকে কিভাবে এটা হয়ে থাকে আর কি। তাহলে সূর্যরশ্মির পতন কোণ আমরা জানি আর কি, যে আমাদের পৃথিবী যেটা আছে আর কি আমাদের আর কি, তাহলে পৃথিবীতে আমাদের এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা আর কি আমাদের কি। এটা হচ্ছে 37° উত্তর, এটা হচ্ছে 37° দক্ষিণ আর কি আমাদের। তাহলে কি দেখবো আর কি আমাদের আর কি, যে সূর্য আমাদেরকে দেখে আমাদের নিরক্ষরেখার উপর আমাদের লম্ব ভাবে কিরণ দেয়। আবার যে আমরা এখানে নিরক্ষরেখা থেকে যখন আমরা উপরের দিকে যাবো আর কি আমাদের আর কি, কি দেখবো আর কি আমাদের আর কি, এই যে সূর্য রশ্মিগুলো আমাদের আর কি তির্যক ভাবে কিরণ দেয় আর কি আমাদের। তাহলে আমরা জানি যে লম্বভাবে পতিত রশ্মি আমাদের আর কি কম দূরত্ব অতিক্রম করে বলে নিরক্ষরেখার উপর আমাদের বেশি তাপ দেয় আর কি আমাদের আর কি। আর তির্যক ভাবে পতিত রশ্মিগুলো আমাদের আর কি অনেকটা বেশি দূরত্ব অতিক্রম করে বলে আর কি আমাদের থেকে আমাদের তারা বায়ুমণ্ডলে আমাদের বাধার সম্মুখীন হয়ে বলে ক্ষয় হয়ে যায়, ফলে আমাদের কোথায় এই দুই মেরু অঞ্চলের দিকে আমাদের কম তাপমাত্রা দেয় আর কি আমাদের। নেক্সট আমাদের যেটা কারণ হচ্ছে আমাদের আর কি, দ্বিতীয় যে ভাগটা ছিল আমাদের আর কি, সেটাকে আমরা বলছিলাম দিন ও রাত্রির বা দিবা ও রাত্রির দৈর্ঘ্য আর কি। তাহলে দিন ও রাত্রির দৈর্ঘ্য আমরা জানি যে আমাদের সবসময় দিন ও রাত্রির দৈর্ঘ্য আমাদের এক হয় না। তাহলে যে সময় আমাদের দিনের দৈর্ঘ্য বেশি হয় আর কি আমাদের আর কি, তাহলে দিনের বেলা কি হয়, সূর্যের বেশি তাপ আমাদের কি পৃথিবী আমাদের বা ভূপৃষ্ঠ আমাদের গ্রহণ করে বলে আমাদের বেশি উত্তপ্ত হয় আর কি আমাদের কি। আবার রাতের বেলা কি হয় আমাদের কি, রাত যদি বড় হয় তাহলে রাতের বেলা বেশি পরিমাণে তাপ বিকিরণ করে আর কি আমাদের কি ভূপৃষ্ঠ আমাদের শীতল হয়ে যায় আর কি আমাদের কি। তাহলে এটাও আমাদের কি নিয়ন্ত্রিত করে থাকে আর কি আমাদের কি। দ্বিতীয় নম্বর যে কারণটা আছে আমাদের আর কি, সেটাকে আমরা বলছি উচ্চতা। তাহলে এখানে আমরা উচ্চতাটা আমরা বুঝে নেবো যে কিভাবে উচ্চতা তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে আর কি আমাদের। তাহলে উচ্চতা কি আমরা জানি সুন্দর, ট্রপোস্ফিয়ারে আমাদের যেটা নিয়ম হচ্ছে আমাদের আর কি, যে ভূপৃষ্ঠ থেকে যখন আমরা উপরের দিকে যাবো আর কি আমাদের আর কি, তাহলে প্রত্যেক কিমি উচ্চতায় 6.4°C তাপমাত্রা হ্রাস পায় আর কি। এটাকে আমরা বলেছিলাম এর আগের ক্লাসেও আমরা বলেছি, বা তোমাদের এর সম্পর্কে যদি জানতে হয় তাহলে অবশ্যই তোমরা আমার এর আগের ভিডিওটি আমাদের অবশ্যই দেখবে আর কি। তাহলে একে আমরা বলছি কি নর্মাল লেফট রেট, বা যাকে বলেছিলাম উষ্ণতা হ্রাসের গড় আর কি। স্বাভাবিক নিয়মে আমাদের এটা ঘটে থাকে আর কি। এই কারণেই কি বললাম, আমরা যখনই ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাবো আর কি তাপমাত্রা কমতে থাকে আর কি। এই কারণেই আমাদের এই কলকাতার তুলনায় শিলিগুড়ির তাপমাত্রা কম, শিলিগুড়ির তুলনায় আমাদের দার্জিলিং এর তাপমাত্রা কম হয় আর কি। নেক্সট আমাদের যেটা নিয়ে উচ্চতা আমাদের আর কি, এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের জানতে হবে, এটা তোমাদের পরীক্ষাতেও পড়ে আর কি, বা খুব ইম্পর্টেন্ট টিকা সম্পর্ক আমাদের পড়ে আর কি, যে বৈপরীত্য উত্তাপ আর কি। বৈপরীত্য উত্তাপ কাকে বলবো, ইনভার্সন অফ টেম্পারেচার আমরা বলে থাকি আর কি। কাকে বলে আর কি আমাদের, কাকে বলবো আর কি আমাদের আর কি। তাহলে সাধারণত আমরা সাধারণ নিয়মে কি বললাম, যে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে তাপমাত্রা আমাদের কমে যায়, কিন্তু কখনো কি হয় আমাদের ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে আর কি তাপমাত্রা না কমে তাপমাত্রা বেড়ে যাওয়ার ঘটনাটাকেই আমরা বলে থাকি বৈপরীত্য উত্তাপ আর কি। বা কি আমরা বলে থাকি কি আমাদের তাপমাত্রার বিপরীত আমরা উল্টোটা হয় আর কি আমাদের আর কি। এটা আমাদের সাধারণত দুটো ভাবে আমাদের ঘটে থাকে আর কি আমাদের, বা দুটো ভাবে সংগঠিত হয় আর কি। একটা কোথায়, তার বায়ুমণ্ডলের ঊর্ধ্ব স্তরে সংগঠিত হয়, একটা বায়ুমণ্ডলের নিম্ন স্তরে সংগঠিত হয় আর কি। তাহলে প্রথমে আমরা জেনে নেবো যে বায়ুমণ্ডলের ঊর্ধ্ব স্তরে কিভাবে সংগঠিত হয় বৈপরীত্য উত্তাপ। তাহলে কিভাবে হয়,
বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে যখন আমরা ট্রপোস্ফিয়ারের পরে আমরা জানি যে উপরের যে স্তরটা আছে আমাদের আর কি, আমরা এরকম করে আগের ক্লাসে আমরা স্তরগুলো বিভাজন করে দিয়েছিলাম আর কি আমাদের আর কি, যে এই যে উপরের স্তরটাকে আমাদের আর কি, এটা বড়টা ছিল আমাদের, তাহলে এই উপরের স্তরটাকে এটাকে আমরা বলছিলাম স্ট্র্যাটোস্ফিয়ার, এটাকে ট্রপোস্ফিয়ার বলছিলাম। তাহলে ট্রপোস্ফিয়ারে আমরা নিয়ম কি বললাম, যে এখান থেকে যখন আমরা উপরের দিকে যাব তাপমাত্রা কমে যাবে, প্রত্যেকটি উচ্চতায় 0.4 ডিগ্রি সেন্টিগ্রেড হবে আর কি। আর স্ট্র্যাটোস্ফিয়ার যেহেতু এখানে ওজোন গ্যাসের ঘনত্ব আছে বলে আর কি হয় আমাদের এখানে তাপমাত্রা আমাদের অধিক হয় আর কি। ফলে কি হয় আমাদের আর কি, নিচের স্তরে তাপমাত্রা কম, উপরের স্তরে তাপমাত্রা বেশি আর কি। তাই এইভাবে আমাদের বিপরীত উত্তাপ তৈরি হয় আর কি। দ্বিতীয় নম্বর যেটা আমরা বলছি আর কি আমাদের আর কি, যেটা বায়ুমণ্ডলের নিচের স্তরে আর কি। তাহলে বায়ুমণ্ডলের নিচের স্তরে কিভাবে সংগঠিত হয় আর কি আমাদের কি, তাহলে বায়ুমণ্ডলের নিচের স্তরে সংগঠিত যেটা হয় আর কি আমাদের, তাহলে আমরা জানি যে রাতের বেলায় আমাদের আর কি যে তাপমাত্রা কি আমাদের কি অনেক বেশি বিকৃত করে আর কি, বিশেষ করে আমাদের যেখানে শীতল অঞ্চল আছে আমাদের কি, বা পর্বতের উপরে আর কি আমাদের কি। আর আমি এরকম করে তোমাদের ছবি বানিয়ে দেখাচ্ছি আর কি আমাদের কি। তাহলে এটা হচ্ছে আমাদের পর্বতের চূড়া আর কি আমাদের কি। তাহলে এখান থেকে কি হয়, রাতের বেলা কি হয়, তাপমাত্রা কি আমাদের তাপমাত্রা বিকৃত হয়ে এখানকার বায়ু প্রচুর শীতল হয়ে যায় আর কি। তাহলে শীতল বায়ু কোথায় আমাদের উপত্যকার ঢাল বরাবর আমাদের কোথায় নিচের দিকে নামতে শুরু করে আর কি, এসে কোথায় আমাদের আর কি, তো বায়ু এসে এখানে আমাদের এসে জমা হয় আর কি, আমাদের শীতল বায়ু আর কি। ফলে কি হয় আমাদের কি, এই উপত্যকার এই নিচের ঢালে কি হয়, তাপমাত্রা আমাদের অনেক কমে যায়, তুলনামূলক এই মধ্যবর্তী স্থানে তাপমাত্রা আমাদের অনেক বেশি থাকে আর কি। এই কারণে তাহলে কি হলো, এখানেও তাপমাত্রা বিপরীত আমরা দেখতে পাচ্ছি, বিপরীত তাপমাত্রা দেখতে পাচ্ছি আর কি, যে নিচের স্তরে তাপমাত্রা বেশি, উপরের স্তরে তাপমাত্রা কম। এই কারণেই আমাদের যেখানে কুলু উপত্যকা আছে আমাদের আর কি, সেই কুলু উপত্যকাতে আমাদের নিচের স্তরের থেকে আমাদের মধ্যবর্তী স্তরে যারা বসবাস করে আর কি, তাদের অনেক বেশি আরামদায়ক হয় আর কি। নেক্সট আমাদের দ্বিতীয় নম্বর আমাদের তাপমাত্রা যে বিপরীত হয় আর কি আমাদের আর কি, বিশেষ করে আমাদের যখন সূর্যাস্তের সময় আর কি আমাদের কি। তাহলে সূর্যাস্তের সময় কি আমরা জানি যে সূর্য ডোবার সময় কি আমাদের ভূভাগ আমাদের খুব তাড়াতাড়ি তাপ বিকৃত হয়ে শীতল হয়ে যায় আর কি, কিন্তু উপরের স্তর বায়ুমণ্ডল কি তখন আমাদের উত্তপ্ত থাকে বলে আমাদের তাপমাত্রার বিপরীত তৈরি হয় আর কি আমাদের। আবার আমাদের শীতকালে আমাদের কি সূর্য ওঠার কিছুক্ষণ আগে আর কি আমাদের আর কি হয়, আমাদের যেহেতু সারা রাত আমাদের কি থাকে ভূভাগ আমাদের তাপ বিকিরণ করার ফলে কি আমাদের খুব শীতল হয়ে থাকে আর কি, এবং সূর্যরশ্মি যখন পৃথিবীতে এসে পৌঁছায় তখন উপরের বায়ুস্তর আমাদের হালকা উত্তপ্ত হয়, কিন্তু নিচের স্তর আমাদের তখনও প্রচুর শীতল থাকে, ফলে আমাদের তাপমাত্রার বিপরীত তৈরি হয় আর কি আমাদেরকে। আবার আমাদের কোথায় আমাদের আর কি, যেখানে আমাদের আর কি উষ্ণ বায়ু এবং শীতল বায়ু আমাদের মিলিত হয় আর কি। তাহলে এটা আমি উষ্ণ বায়ু ও শীতল বায়ুর ক্ষেত্রে আমরা বলে দিচ্ছি আর কি আমাদের। তাহলে যাবো যদি আমরা এরকম উষ্ণ বায়ু, হ্যাঁ, আর এভাবে আমাদের যদি এখান থেকে আমাদের শীতল বায়ু যদি আমাদের মিলিত হয় আর কি আমাদের আর কি, তাহলে মিলিত হলে কি হবে আমাদের আর কি, তাহলে উষ্ণ বায়ুকে কি করে আমাদের আর কি, শীতল বায়ু যেহেতু ভারী আর কি, ভারী হয়ে কি আমাদের এই স্থানটাকে আমাদের দখল করে নেয় আর কি, আর উষ্ণ বায়ু এর উপরে আমাদের অবস্থান করে আর কি আমাদের। ফলে কি হয়, নিচের স্তরে শীতল বায়ু, উপরের স্তরে উষ্ণ বায়ু আর কি, ফলে তাপমাত্রার বিপরীত আমাদের তৈরি হয় আর কি। আর এই তাপমাত্রার বিপরীত তৈরি হওয়া এর গুরুত্ব কি, আমাদের কি কাজে লাগে আমাদের আর কি, বা কি লাভ দেয় আর কি। তাপমাত্রা বিপরীত হওয়ার ফলে আমাদের কি হয়, ঘন কুয়াশা তৈরি হয় আমাদের কি, ঝিরঝিরে বৃষ্টি হয় আমাদের আর কি, বিশেষ করে নাতিশীতোষ্ণ অঞ্চলে কি আমাদের এরকম চাষাবাদ শুরু হয় আর কি আমাদের আর কি, এই উষ্ণতার বৈপরীত্যের ফলে আর কি। 3 নম্বর যেটা আমাদের বায়ু তাপের তারতম্যের কারণ আমরা বলছিলাম, সেটা হচ্ছে আমাদের কি স্থলভাগ ও জলভাগের বন্টন। তাহলে আমরা স্থলভাগ ও জলভাগের বন্টনটা দেখে নেবো আর কি, কিভাবে এটা আমাদের এই কারণটা আমাদের কিভাবে প্রভাবিত করে আর কি তাপমাত্রাকে আর কি। তাহলে প্রথমেই আমাদের কি বললাম, এখানে দুটো চরিত্র আছে আমাদের কি, স্থলভাগের একটা আলাদা চরিত্র আছে, জলভাগের একটা আলাদা চরিত্র আছে। স্থলভাগ কি আমাদের কি খুব তাড়াতাড়ি আমাদের উত্তপ্ত হয়, আবার তাড়াতাড়ি তাপ বিকৃত হয়ে শীতল হয়ে যায়, সেরকম জলভাগ খুব ধীরে ধীরে আমাদের কি হয়, উত্তপ্ত হয় এবং ধীরে ধীরে তাপ বর্জন করে শীতল হয়। এটা আমরা কিন্তু মনে রাখবো, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আর কি। আমি আবার রিপিট করছি, তাহলে স্থলভাগের চরিত্র কি হচ্ছে, খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যাওয়া এবং তাড়াতাড়ি শীতল হওয়া। জলভাগের চরিত্র কি হচ্ছে আমাদের কি, ধীরে ধীরে উত্তপ্ত হওয়া, ধীরে ধীরে শীতল হওয়া। ফলে কি হয় আমাদের কি, তাহলে যেখানেই আমাদের এরকম স্থলভাগ এবং জলভাগের আমাদের পার্থক্য আছে আর কি আমাদের, ধরে নাও এটা হচ্ছে আমাদের জলভাগ আর কি আমাদের কি, আর এটা হচ্ছে আমাদের স্থলভাগ আর কি, এটা হচ্ছে আমাদের স্থলভাগ আর কি। তাহলে কি হবে আমাদের আর কি, তাহলে দিনের বেলা কি হবে আমাদের কি, যেমন দিনের বেলা স্থলভাগ আমাদের তাপ গ্রহণ করে খুব তাড়াতাড়ি আমাদের উত্তপ্ত হয়ে যায়। তাহলে আমরা জানি যে বেশি উত্তপ্ত হলে কি থাকে আমাদের, এখানে একটা বায়ুচাপের সাথে সম্পর্ক আছে আর কি আমাদের। তাহলে বেশি উত্তাপ গ্রহণ করে কি হয় আমাদের স্থলভাগের উপরে আমাদের কি হয়, নিম্নচাপ আমাদের তৈরি হয়। আবার কি আমাদের জলভাগ যেহেতু বললাম খুব আস্তে আস্তে আমাদের উত্তপ্ত হয়, ফলে এখানে আমাদের তখন কি থাকে আমাদের উচ্চচাপ থাকে আর কি। ফলে কি আমাদের কি দিনের বেলা কোথায় এরকম সমুদ্র ভাগ থেকে আমাদের কোথায় এইভাবে আমাদের স্থলভাগের দিকে আমাদের একটা বায়ু আমাদের প্রবাহিত হয়, যেহেতু বায়ুটা আমাদের সমুদ্র থেকে উৎপন্ন হয় বলে কি থাকে এই বায়ুটাকে আমরা বলে থাকি সমুদ্র বায়ু আর কি।
ঠিক জাস্ট এর বিপরীতটা আমাদের আর কি। কখন আমাদের রাতের বেলা কি হবে আমাদের কি, তো রাতের বেলাও যদি আমরা দেখি চিত্রটা দেখি আমরা এরকম করে চিত্রটাকে আমরা বানাতে পারি আর কি আমাদের আর কি। তাহলে রাতের বেলা কি হয় আমাদের কি, যেহেতু স্থলভাগ আমাদের খুব তাড়াতাড়ি তাপ বিকিরিত করে আর কি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হলে আমরা জানি ঠান্ডার সাথে আমাদের সম্পর্ক আছে বায়ুচাপের, তাহলে এখানে উচ্চচাপ তৈরি হয়। জলভাগে কি আমাদের, এই জলভাগে আমাদের নিম্নচাপ তৈরি হয় আর কি আমাদের। ফলে কি হয় আমাদের আর কি, ফলে এখানে আমাদের আর কি, তাহলে এখান থেকে উচ্চচাপ থেকে বায়ু আমাদের কোথায়, তার মানে স্থলভাগ থেকে বায়ু জলভাগের দিকে প্রবাহিত হয়, মানে বায়ু আমাদের এইভাবে এরকম করে প্রবাহিত হয় আর কি। এটাকে আমরা বলে থাকি আমাদের যদি স্থলভাগ থেকে বায়ুটার উৎপত্তি হয় বলে একে আমরা বলে থাকি স্থলবায়ু আর কি আমাদের। আশা করি বুঝতে পেরেছো আর কি তোমরা। আর এইভাবেই আমাদেরকে দেয় যেখানে আমাদের সমুদ্র তীরবর্তী অঞ্চলে আমাদের উপকূল অঞ্চলে যে জায়গাগুলো আমাদের অবস্থিত, যেমন পুরী, দীঘা, এই সমস্ত অঞ্চলগুলোতে কি আমাদের কি গ্রীষ্মকালেও কি আমাদের যেহেতু দিনের বেলা এরকম করে সমুদ্র থেকে বায়ু আমাদের প্রবাহিত হয় বলে কি থাকে আমাদের সেখানে বায়ু সবসময় আমাদের সমভাবাপন্ন থাকে আর কি আমাদের কি, মানে শীতের সময় আমাদের ওখানে কি থাকে না বেশি শীত না বেশি ঠান্ডা, সেই জন্য ওখানকার বায়ু আমাদের উপকূলবর্তী অঞ্চলে বায়ু হয় সমভাবাপন্ন। আর উপকূলবর্তী অঞ্চল থেকে যেগুলো আমাদের দূরে অবস্থিত আর কি সেখানে আমাদের কি হয় বায়ু হয় চরম ভাবাপন্ন আর কি। নেক্সট আমাদের যে কারণটা আমাদের আছে আর কি সেটাকে আমরা বলছি বায়ু প্রবাহ। এরপরে আমরা যেটা আমাদের এটা ছিল আমাদের 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর কারণ যেটা হচ্ছে আমাদের কি সেটাকে আমরা বলছি আমাদের বায়ু প্রবাহ। তাহলে বায়ু প্রবাহ কিভাবে আমাদের নিয়ন্ত্রণ করে দেখে নেবো আর কি আমাদের কি। তাহলে যেখানে আমাদের কি জানি আমাদের আর কি যে ভারতবর্ষে আমরা জানি যে ভারতের যে আমাদের এটা যে উপদ্বীপীয় যে ভাগটা আছে আমাদের আর কি, তাহলে আমাদের এখান থেকে এইভাবে আমাদের আর কি দক্ষিণ পশ্চিম আর কি আমাদের আর কি মৌসুমী বায়ু আর কি প্রবাহিত হয়। তাই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন ভারতবর্ষের এই ভাগে এসে যখন প্রথম এসে পৌঁছায় কি জানো, যেহেতু এই বায়ুটা আমাদের জলভাগ থেকে উৎপন্ন হয় বলে এখানে স্থলভাগে এসে পৌঁছানোর ফলেই আমাদের কি থাকে স্থলভাগের তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায় আর কি আমাদের। আবার আমাদের এই পাশ থেকে আমাদের আর কি একটা বায়ু আমাদের প্রবাহিত হয় আর কি, যেটাকে আমরা বলে থাকি উত্তর পূর্ব মৌসুমী বায়ু আর কি। সাধারণত এটার উৎপত্তি কোথায় আমাদের রাশিয়ার সাইবেরিয়াতে আমাদের। তাহলে এই বায়ুটা আমাদের শীতল হয় বলে যখন এই বায়ুটা আমাদের কি যখন ভারতের ভাগে এসে পৌঁছায় আর কি ভারতের তাপমাত্রা আরো কমে যায় আর কি আমাদের। সাধারণত আমাদের এখানে যেহেতু হিমালয় পর্বতমালা উপরে আমাদের অবস্থিত বলে এটাকে আটকে দেয় আর কি, ফলে নালে ভারতের তাপমাত্রা আরো অনেক আমাদের কমে যেত আর কি আমাদের। তাহলে বায়ু প্রবাহ এভাবে আমাদের কি করে এটাকে নিয়ন্ত্রণ করে থাকে আর কি আমাদের। নেক্সট আমরা যেটা বলবো আর কি আমাদের পরের পয়েন্ট আর কি আমাদের আর কি বায়ু প্রবাহের পরে সেটা হচ্ছে আমাদের 5 নম্বর সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত, তাহলে এটা আমরা ভালো করে বুঝে নেবো আর কি যে সমুদ্র স্রোত কিভাবে আমাদের প্রভাবিত করছে আর কি। তাহলে সমুদ্র স্রোত আমরা তাহলে আমি তোমাদেরকে ছবি করেই একটা আমরা বানিয়ে দিচ্ছি আর কি আমাদের আর কি। তাহলে আমি এখানে ছোট্ট করে একটা মানচিত্র বানাচ্ছি আমাদের আর কি। এটা হচ্ছে আমাদের আর কি আংশিক মানচিত্র উত্তর আমেরিকার আর কি আমাদের। তাহলে এখানে আমরা কি বললাম আর কি এখানে এ পাশ থেকে আমাদের যেহেতু এখান থেকে আমাদের একটা স্রোত আমাদের প্রবাহিত হয়, যে স্রোতটাকে আমরা বলে থাকি ল্যাব্রাডার স্রোত। কি নাম বললাম মনে রাখবে, ল্যাব্রাডার স্রোত। এটা হচ্ছে শীতল স্রোত। আবার এই পাশ থেকে আমাদের একটা স্রোত প্রবাহিত হয়, এটাকে আমরা বলছি উষ্ণ উপসাগরীয় স্রোত আর কি। তাহলে এটা হচ্ছে উষ্ণ স্রোত আর কি। তাহলে এই উষ্ণ উপসাগরীয় স্রোতের ফলে আমেরিকার এই যে আমাদের পূর্ব উপকূল যেটা আছে এখানে তাপমাত্রা আমাদের অনেকটা বেড়ে যায় আর কি। আবার এখানে এটা শীতল ল্যাব্রাডার স্রোতের প্রবাহিতের ফলে কোথায় আমাদের এই যে কানাডার যে পূর্ব উপকূল আছে এখানে তাপমাত্রা আমাদের অনেকটা কমে যায় আর কি। ফলে বায়ু প্রবাহ কি করে আমাদের কি যেখানে আমাদের এরকম করে উষ্ণ স্রোত প্রবাহিত হয় তাপমাত্রা বৃদ্ধি করে দেয়, যেখানে আমাদের শীতল স্রোত প্রবাহিত হয় তাপমাত্রা আমাদের কমে যায় একদম। নেক্সট আমরা যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো আর কি আমাদের কি পরের পয়েন্ট সমুদ্র স্রোতের পরে 6 নম্বর যে পয়েন্টটা আছে আমাদের কি সেটা হচ্ছে আমাদের কি ভূমির ঢাল। তাহলে আমরা ভূমির ঢাল নিয়ে কথা বলবো আর কি। তাহলে ভূমির ঢাল আমরা কি তো আমরা জানি যে আমাদের আর কি আমরা নিয়মটা বলে দিই প্রথমত আমাদের আর কি যে আমাদের সূর্য সাধারণত যেদিকে আমাদের যে ঢালে এসে প্রথম এসে পৌঁছায় আর কি বা যে ঢালে যে কিরণ দেয় আর কি সেই ঢালে তাপমাত্রা বেশি হয় এবং তার বিপরীত ঢালে তাপমাত্রা আমাদের কম হয় আর কি আমাদের। তো সাধারণত উত্তরায়ণের সময় কি আমাদের উত্তর গোলার্ধের দক্ষিণমুখী ঢাল আর কি। আবার বলছি উত্তরায়ণের সময় উত্তর গোলার্ধের দক্ষিণমুখী ঢালে সূর্য এসে পড়ে বলে সেখানে তাপমাত্রা বেশি হয়, তার বিপরীত ঢালতে তাপমাত্রা কম হয় আর কি। আবার দক্ষিণ গোলার্ধে কি হবে আমাদের কি উত্তরমুখী ঢালে তাপমাত্রা বেশি হবে, দক্ষিণমুখী ঢালে তাপমাত্রা কম হবে। আবার দক্ষিণায়নের সময় কি হবে জাস্ট এর উল্টোটা হবে। কি হবে তো উত্তর গোলার্ধের উত্তরমুখী ঢাল আমাদের বেশি উত্তপ্ত হয়, দক্ষিণমুখী ঢাল কম উত্তপ্ত হয় আর কি। আবার সেইরূপ দক্ষিণমুখী ঢাল আমাদের দক্ষিণমুখী ঢাল কি হবে আমাদের কি কম উত্তপ্ত হবে, উত্তরমুখী ঢাল আমাদের বেশি উত্তপ্ত হবে দক্ষিণ গোলার্ধে আর কি। এটা ভূমির ঢাল এইভাবে আমাদের প্রবাহিত করে থাকে আর কি।
7 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের, সেটাকে আমরা বলছি আমাদের পর্বতের অবস্থান। তাহলে এটা আমরা দেখে নেবো আর কি। তাহলে পর্বতের অবস্থান, একটু আগে আমরা বললাম যে পর্বত অবস্থিত হওয়ার ফলে কি আমাদেরকে সাধারণত পর্বত যদি আমাদের এরকম করে অবস্থান করে আর কি আমাদের কি, তাহলে বায়ুর গতিপথে যদি পর্বত অবস্থান করে কি হয়, আমরা পড়ে এসেছি যে এখানে শৈলতকে বৃষ্টিপাত হয়ে থাকে আমাদের কি। তাহলে শৈলতকা বৃষ্টিপাত হলে কি আমাদের সেই অঞ্চলে তাপমাত্রাটা আমাদের কমিয়ে দেয় আর কি। এছাড়াও কি করে আমাদের পর্বত এরকম শীতল বায়ুকে, এই যে আমাদের সাইবেরিয়া থেকে যে শীতল বায়ুটা আসছে আর কি, সেই শীতল বায়ুটা কি আমাদের আসতে আমাদের বাধা দেয় আর কি আমাদের। নেক্সট আমাদের যেটা আছে আমাদের আর কি, সেটাকে আমরা বলছি আমাদের পরের পয়েন্ট, 8 নম্বর পয়েন্টে আমরা সেটাকে আমরা বলছি মাটির প্রকৃতি আর কি। তাহলে আমরা মাটির প্রকৃতি আমরা দেখবো আর কি কিরকম আর কি। তো আমরা জানি যে আলাদা আলাদা ধরনের মাটি আমাদের আর কি এরকম আলাদা আলাদা ধরনের তাপ গ্রহণ করে থাকে আর কি। মানে সব মাটি একই ধরনের তাপ গ্রহণ বা বর্জন করে না আর কি আমাদের। যেরকম ল্যাটেরাইট মাটি কি আমাদের আর কি বেশি তাপ গ্রহণ করে, বেশি উত্তপ্ত হয়। আবার কি আমাদের আর কি পলি মাটি কি আমাদের আর কি কম তাপ গ্রহণ করে আর কি আমাদের। ফলে সাধারণত কি হয়, ল্যাটেরাইট মাটি অঞ্চলে তাপমাত্রা আমাদের বেশি হয় এবং পলিমৃত্তিকা যেখানে আছে আর কি সেই অঞ্চলে তাপমাত্রা আমাদের কম হয় আর কি আমাদের। পরের আমাদের 9 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা আমাদের আর কি, যেটাকে বলছি আমাদের মেঘাচ্ছন্নতা ও অধঃক্ষেপণ। তাহলে আমরা এই মেঘাচ্ছন্নতা ও অধঃক্ষেপণ এই পয়েন্টটাকে দেখে নেবো আর কি, যে কিভাবে আমাদের হয় আর কি আমাদের। তাহলে মেঘাচ্ছন্নতা আমাদের কি করে আমাদের, জি আমরা জানি যে আমাদের যখন মেঘলা আকাশ থাকে আর কি, তখন কি আমাদের এই সূর্য থেকে যে রশ্মিগুলো আমাদের আসছে আর কি আমাদের আর কি, সেই রশ্মিগুলোকে আমাদের পৃথিবীষ্ঠে পৌঁছাতে বাধা দেয়, ফলে তাপমাত্রা আমাদের কম হয়। আবার রাতের বেলা যদি আমাদের আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে কি হবে আমাদের, তাহলে যে পৃথিবী থেকে যে আমাদের কি থাকে আমাদের যে দীর্ঘ তরঙ্গ যেটা আমাদের আবার ফিরে যায় আর কি, সেটাকে আমাদের কোথায় বায়ুমণ্ডলে ফিরে যেতে আমাদের আর কি বাধা দেয়, ফলে তাপমাত্রা আমাদের বেড়ে যায় আর কি। এছাড়াও অধঃক্ষেপণ, বৃষ্টিপাত হলে আমাদের কি আমাদের বৃষ্টিপাত হলে তাপমাত্রা আমাদের কমে যায়। এছাড়াও বৃষ্টিপাতের থেকে যদি আমাদের শিলাবৃষ্টি হয় তাহলে তাপমাত্রা আমাদের আরো কমে যায়। যদি আমাদের গুড়ি গুড়ি বৃষ্টি হয় আর কি, সরি আমাদের যেটাকে বলে থাকি আমাদের তুষারপাত হয়, তাহলে তাপমাত্রা আরো আমাদের কমে যায় আর কি। এছাড়াও আমাদের পরে যেটা আমরা 10 নম্বর কারণটা আমরা বলছি আর কি, সেটাকে আমরা বলছি আমাদের স্বাভাবিক বা উদ্ভিদের প্রভাব আর কি। স্বাভাবিক উদ্ভিদের প্রভাব আর কি। তাহলে স্বাভাবিক উদ্ভিদের প্রভাব কি আমাদের কিভাবে আমাদের আর কি, তাহলে আমরা জানি যে আমাদের দেখবে আমাদের স্বাভাবিক উদ্ভিদ কি হয়, যে আমাদের ছায়া প্রদান করে সেখানকার তাপমাত্রাটাকে আমাদের নিয়ন্ত্রণ করে আর কি। এছাড়াও কি করে আমাদের আর কি স্বাভাবিক উদ্ভিদ যে প্রস্বেদন কার্য সময় আর কি, যে আমাদের বায়ুতে জলীয় বাষ্প আমাদের প্রদান করে বলে তাপমাত্রা আমাদের কম হয় আর কি আমাদের। এছাড়াও আমাদের আরেকটা পয়েন্ট আছে যেটাকে আমরা বলছি নগরায়ন ও শিল্পায়ন। তাহলে নগরায়ন ও শিল্পায়ন এটা আমরা দেখে নেবো আর কি আমাদের, যে এটা কিভাবে আমাদের কি তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে আর কি আমাদের। তাহলে নগরায়ন ও শিল্পায়নের ফলে কি হয়, সাধারণত আমরা কি থেকে নগরায়ন যখন আমাদের কি থাকে কোনো একটা স্থানে যখন আমাদের কি থেকে বৃহৎ জনবসতি গড়ে ওঠে তখন তাকে আমরা বলছি কি নগরায়ন আর কি। আর কোনো স্থানে যদি আমাদের কি অনেকগুলো শিল্পের সমাবেশ হয় তখন তাকে আমরা বলছি কি শিল্পায়ন আর কি আমাদের। তাহলে নগরায়ন শিল্পায়নের ফলে আমরা জানি যে বিভিন্ন ধরনের যে দূষক পদার্থ যে আমাদের নির্গত হয় আর কি আমাদের আর কি, তার ফলে কি আমাদের কি এই দূষক পদার্থগুলো ঘিরে আমাদের সেখানকার তাপমাত্রা আমাদের বেড়ে যায়। এছাড়াও নগরায়নে কি আমরা যে কংক্রিটের অনেক বেশি আমাদের একসাথে কংক্রিটের অনেক দেওয়াল আমাদের অবস্থান করায় কি আমাদের সেখানে আমাদের তাপ আমাদের বৃদ্ধি পেয়ে যায় আর কি আমাদেরকে। এই জন্যই আমরা যেখানে এরকম বড় বড় পৃথিবীর শহরগুলো আছে আর কি, সেই শহরগুলোতে আমাদের কি আছে আমাদের সেইগুলো আমাদের তপ্ত বিন্দু আমাদের পরিণত হয় আর কি আমাদেরকে। নেক্সট আমাদের যেটা হচ্ছে আর কি, তাহলে এইগুলো হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণ। এখানে আমরা আরেকটা জিনিস আমরা আজকে পড়বো আর কি আমাদের এরপরে যেটা পড়ার আছে আর কি আমাদের আর কি, সেটা হচ্ছে আমাদের তাপমণ্ডল। তাহলে আমরা একটু তাপমণ্ডল সম্পর্ক তোমাদেরকে একটু বলে দিই আর কি আমাদের। তাহলে কি বললাম, পৃথিবীর তাপমণ্ডল আর কি। তাহলে তাপমণ্ডল সম্পর্কে আমরা জানবো আর কি। তাপমণ্ডল কি আমাদের কাকে বলে আর কি আমাদের কি, তাহলে আমরা এর আগের একটু আগে আমরা আলোচনা করলাম যে পৃথিবীতে সব জায়গায় সমানভাবে তাপ গ্রহণ করে না। তাহলে সেই যেহেতু আমাদের পৃথিবীতে সব জায়গায় সমানভাবে তাপ গ্রহণ করে না, সেই কারণে কি আমাদের পৃথিবীতে আমরা যদি দেখি আর কি, পৃথিবীতে আলাদা আলাদা ভাবে আমাদের উত্তপ্ত হয়। মানে অক্ষাংশ ভেদে পৃথিবীর তাপমাত্রা আলাদা আলাদা ভাবে আমাদের গ্রহণ করে থাকে আমাদেরকে, ঠিক আছে। এটাকেই আমরা বলে থাকি আমাদের পৃথিবীর তাপমণ্ডল আর কি। তাহলে আমরা এখানে আমরা পৃথিবীর মানচিত্রে আমরা এটা দেখে নেবো আজ যে কিভাবে পৃথিবী আমাদের এরকম করে আলাদা আলাদা ভাবে আমাদের উত্তপ্ত হচ্ছে আমাদের আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের এই পাশে, তাকে আমরা বলতে কি উত্তর, এটা হচ্ছে আমাদের দক্ষিণ। তাহলে আমরা দেখে নেবো আর কি। কি বললাম তাহলে, তাহলে পৃথিবীকে এরকম করে 3টে তাপমণ্ডলে আমরা ভাগ করেছি আমাদের আর কি।
কি কি তিনটে তাপমণ্ডল? তাহলে একটাকে আমরা বলছি আমাদের আর কি, যে প্রথম যে এই যে মণ্ডলটাকে আমরা আর কি, এই যে মণ্ডলটা এটাকে আমরা বলছি উষ্ণ মণ্ডল। তাহলে আমি একটু আগে বললাম যে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, ফলে স্বাভাবিকভাবে সারা বছর কি থাকে আমাদের কি, এই নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ, এখানে সূর্যরশ্মি সারা বছর বেশি থাকে বলে, এখানকার তাপমাত্রা বেশি হয় বলে এই মণ্ডলটাকে আমরা বলে থাকি উষ্ণ মণ্ডল। তাহলে এটাকে আমরা কি বললাম, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাটাকে আমরা বলি কর্কটক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাটাকে আমরা বলি মকরক্রান্তি রেখা আর কি। তাহলে আমরা কি বলছি, কাকে বলবো উষ্ণমণ্ডল? তাহলে নিরক্ষরেখা থেকে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এবং নিরক্ষরেখা থেকে মকরক্রান্তি রেখা পর্যন্ত যে অঞ্চলটা অবস্থিত, যেখানে সারা বছর তাপমাত্রা বেশি, তাকে আমরা বলছি উষ্ণমণ্ডল। নেক্সট যেটা আছে আমার দ্বিতীয় মণ্ডল, যেটাকে আমরা বলছি নাতিশীতোষ্ণ মণ্ডল আর কি। কাকে বলবো নাতিশীতোষ্ণ মণ্ডল আর কি আমাদের কি? তাহলে 23.5 ডিগ্রি থেকে আমাদের আর কি 66 ডিগ্রি রেখা পর্যন্ত আর কি। তাহলে আমরা উত্তর গোলার্ধে কি বললাম, 23.5 ডিগ্রি উত্তর থেকে 66 ডিগ্রি উত্তর পর্যন্ত। দক্ষিণ গোলার্ধে কি বলছি, 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত আর কি। তার মানে এই যে মণ্ডলটা আর কি, এই মণ্ডলটাকে আমরা বলছি আমাদের নাতিশীতোষ্ণ মণ্ডল আর কি। বুঝতে পারলে কি বললাম? তাহলে কোথায় বলছি আমাদের, তাহলে কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরুবৃত্ত পর্যন্ত, মকরক্রান্তি রেখা থেকে কুমেরুবৃত্ত পর্যন্ত এই যে অঞ্চলটা, এখানে তাপমাত্রা সাধারণত মাঝারি থাকে বলে একে আমরা বলছি কি নাতিশীতোষ্ণ মণ্ডল। আরেকটা মণ্ডল আছে আর কি, যেটাকে আমরা বলছি আমাদের হিমমণ্ডল আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের হিমমণ্ডল আর কি। কোনটা আমাদের কাকে বলবো আর কি? তাহলে সুমেরুবৃত্ত থেকে আমাদের উত্তর মেরু পর্যন্ত, বা একে আমরা সুমেরু বলে থাকি আর কি, বা কুমেরুবৃত্ত থেকে আমাদের দক্ষিণ মেরু পর্যন্ত, বা যেকে আমরা বলছি কুমেরু পর্যন্ত, এই যে অঞ্চলটাকে, এই মণ্ডলটাকে আমরা বলে থাকি হিমমণ্ডল। তাহলে তাপের তারতম্যে পৃথিবীকে আমরা এর উপরে 3টে তাপমণ্ডলে ভাগ করেছি। নেক্সট আমাদের এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে আর কি, আমাদের যেটা তোমাদের পরীক্ষাতে পড়ে আর কি, ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সমষ্ণ রেখা কি আর কি আমাদের, বা কাকে বলে আর কি আমাদের জেনে নেব কাকে বলে আর কি। তাহলে পৃথিবীর কিরকম যে সমান তাপযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করে মানচিত্রে দেখানো হয়, সেই রেখাটাকে আমরা বলে থাকি সমষ্ণ রেখা আর কি। তাহলে সমষ্ণ রেখা কিরকম? তাহলে সমষ্ণ রেখা সাধারণত আমাদের কি হয়, আমাদের যদি আমরা পৃথিবীতে যদি বন্টন দেখি বা এই যদি অনুভূমিক বন্টন দেখি, তাহলে সাধারণত সমষ্ণ রেখাগুলো কি হয় আমাদের কি স্থলভাগে একটু আঁকা বাঁকা হয় আমাদের। তার মানে আমরা বলেছিলাম স্থলভাগে কি বললাম, যে যেটা নিরক্ষরেখার কাছে থাকবে সেখানে বেশি উত্তপ্ত হবে, তো ফলে স্বাভাবিক যে নিরক্ষরেখা থেকে যখন আমরা মেরুর দিকে যাবো তাপমাত্রা কম হবে, ফলে একটু বেঁকে যাবে আর কি আমাদের কি। জলভাগের উপর প্রায় আমাদের কি ওই অক্ষরেখাগুলোর সমান্তরালে আমাদের অবস্থিত হয়ে থাকে আমাদের কি। নেক্সট আমাদের এখানে আরেকটা জিনিস আমাদের আর কি, যেটাকে আমরা বলছি আমাদের তাপ বিষুব রেখা আর কি আমাদের। তাহলে কাকে বলবো আর কি, তাপ বিষুব রেখা আর কি। তাহলে কোনো একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে আমাদের আর কি বললাম, যে কোনো অক্ষরেখায় আমাদের কি থাকে, যে সারাদিনের তাপমাত্রাকে যোগ করলে যে গড় তাপমাত্রা যেটা বেশি হয় আমাদের আর কি, ঠিক আছে, বা আমরা বলতে পারি কোনো নির্দিষ্ট সময়ে প্রতিটি দ্রাঘিমা রেখার সর্বোচ্চ তাপমাত্রাটাকে আমরা বলে থাকি তাপ বিষুব রেখা আর কি আমাদের। সাধারণত এই তাপ বিষুব রেখা আমাদের কোথায়, এই যে নিরক্ষরেখা বরাবর আমাদের এই তাপ বিষুব রেখা হয় আর কি আমাদের। কখন আমাদের এটা, তো সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের ফলে কি আমাদের কি এটা উত্তর দিক বা দক্ষিণ দিকে একটু সরে যায় আমাদের। তাহলে আমরা মনে রাখবো কি আমাদের, তাপ বিষুব রেখাটা কোথায়, যে নিরক্ষরেখা বরাবরই আমাদের তাপ বিষুব রেখাটা সব থেকে বেশি হয়ে থাকে আমাদের। আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে। অবশ্যই তোমাদেরকে আবার আমি অনুরোধ করবো আর কি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই সম্পর্কে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর কি। আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।